ছোট থেকে বড় কম বেশি সকলেই ডিম খেতে ভালোবাসে। ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ডিমের ঝোল বা ঝাল তো প্রায়ই খাওয়া হয়। মাঝে মাঝে একটু স্বাদ বদল হলে বেশ ভালোই লাগে। তাই স্বাদ বদল করতে চটজলদি বানিয়ে ফেলা যাক ডিম ভাপার রেসিপিটি। ডিম ভাপার জন্য এখানে আমি 4টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে এতে একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। এখন এতে জল দিয়ে দিলাম। জলটা একটু কুসুম কুসুম গরম হয়ে গেলেই হাঁসের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। হাঁসের ডিম সেদ্ধ হতে তো একটু সময় লাগে, সেজন্য এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম যাতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ডিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো দেখাই আমার বেটু কি করছে। তুমি কি করছো? এটা কি করলে? না দেখি দাও তো কি করলে, দেখিয়ে দাও তো। এরকম ভাবে দু হাতে করে দেখো। এগুলো দেখো, এগুলো করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে। এখন আমি এই বাটিটার হাফ বাটি মতো কালো সর্ষে নিয়েছি আর 1 বাটি পোস্ত নিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটার মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থাতেই একবার পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে থাক। এবার ডিমগুলোকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। ডিমগুলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেজন্য এই বাটিটাতে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম আর ডিমগুলোকে চামচ দিয়ে এভাবে একটু ফাটিয়ে নিলাম। এখানে তোমরা হাঁসের ডিমের পরিবর্তে পোলট্রির ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ এভাবে লাচ্চাভাবে কেটে রেখেছিলাম। এটার বেরেস্তা বানিয়ে নেব। গরম তেলেই এটাকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে অনবরত নাড়াচাড়া করে এই পেঁয়াজগুলোর বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা কিন্তু হাই ফ্লেমেই ভালো হয়। দেখো বেরেস্তা একদম রেডি। এবার এগুলোকে অন্য একটা বাটিতে তুলে নিলাম। এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিমের খোসা ছাড়াতে বেশ একটু সময় লেগে যায়। মুরগির ডিমের মতো অত সহজে ছেড়ে যায় না। এই ডিমটা দেখো সেদ্ধ হয়নি না নষ্ট বুঝতে পারলাম না, সেজন্য আলাদা করেই রেখে দিলাম। ওটা আর নেব না। আর ওই দেখো ওই ডিমটা একদমই নষ্ট, ছাড়ানোর সঙ্গে সঙ্গেই গন্ধ বেরোচ্ছিল। তার মানে 4টে ডিমের মধ্যে 2টো ডিম ভালো বেরোলো আর 2টো ডিম খারাপ। ওদিকে আমি 2টো ডিম আরও সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার চলো ভাপার মশলাগুলো রেডি করে নিই। এটা যে ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। এর মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে নিয়ে নিলাম। 1 চা চামচ হলুদ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর যে তেলটাতে আমি বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে, তবে আমার বেরেস্তার তেলটা একটু বেশিই ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এটা ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যখন রান্নাটা শুরু করি তখন আমার বেটু পেপার কাটিং করছিল, তোমাদেরকে দেখিয়েও ছিলাম। প্রথমে ব্যাটম্যান বানানোর পর এই দেখো একটা ছাতা বানিয়েছে।
এবার ডিমগুলোকে একে একে মশলার বাটির মধ্যে নিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এইভাবে উপরে দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা অল্প একটু রেখে বাকিটা এর মধ্যে দিয়ে দেবো। এবার টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নেব, যাতে ভাপানোর সময়ে খুলে না যায়। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে এলে এর মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম, মানে টিফিন ক্যারিয়ারটা যাতে অর্ধেক মতো ডুবে থাকে। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। মাঝে মাঝে খেয়াল রাখবে টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা যাতে খুলে না যায়। প্রায় 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই ধরো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর টিফিন ক্যারিয়ারটা এবার বের করে নেব। টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা খুলে দেখো কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও কি দুর্দান্ত এসছে। ঘরে মাছ মাংস না থাকলে রান্নাঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই এই ডিম ভাপা চটজলদি বানিয়ে নেওয়া যেতেই পারে। লাঞ্চ হোক বা ডিনার, ডিমের রেসিপি চটজলদি বানিয়ে ফেলা যায় বলে ডিম সবসময়ই হিট। এবার পরিবেশন করার পালা। গরম গরম হাঁসের ডিম ভাপা গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। এই হাঁসের ডিম ভাপা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।